ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও একটা নতুন দিনে। তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তা চলে এলাম সব কাজ করে সব কিছু করে রান্নাঘরে। আর তোমাদের সামনে তো আমি রান্নাঘরেই আসি চা খেতে খেতে, জানোই তো তোমরা। তাই সেরকমই নিলাম চা, আর কে চা খাবে চলে আসো। তার সাথে নিলাম মুড়ি আর বিস্কুট টিফিনের জন্য। তা দুটোই একসাথে খাবো। চাটাকে একটু আরামের জিনিস, তাই না বলো? তাই চা খেতে হবে একটু আরাম করে তৃপ্তি করে, তাই জন্য সব কাজ করে লাস্টে আমি চাটা খাই, বুঝতে পারছো? তা আমি চাটা খেয়ে নিই। আর এদিকে চা খেতে খেতে কিন্তু ভাতটা বসিয়ে দিই, কেন ভাত হতে তো কিছু লাগে না, বসিয়ে দিলে উঠলে গেলে ঢাকনাটা একটু সরিয়ে দিলে ভাতটা হয়ে যায়। তার জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে নামিয়েও নেব, তারপরে বসিয়ে দেবো একে একে রান্না। তা ভাজাভাজি করবো, পটল ভাজা, তারপরে তোমার বেগুন ভাজা, আলু ভাজা, এসব ভাজাভাজি করবো। জানোই তোমরা ভাজাভাজি থাকে আমার মেনুতে। তা পটল আর বেগুনটা হলুদ মাখিয়ে নিলাম, এ দেখো। তা প্রথমে কড়াইতে গরম ভালো করে নেবো, তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো করে না গরম করে তো কাঁচা গন্ধ ছাড়বে। দিয়ে তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো, আর একটু বেশি করে তেল দিয়েছি, যেন প্রথমে ভাজাগুলো করতে বেশি তেল লাগে, তাহলে ভাজাগুলো বেশ করতে ভালো হয় আর কি, তার জন্য। তা দেখো নিয়ে নিলাম বেগুনটা, ভেজে তুলে নিলাম, তারপরে দিয়ে দিলাম পটলগুলো। আর দেখো দেখতে কি আমি লাগছে, মনে হচ্ছে এখনই কাঁচা তুলে মানে এইখান থেকে তুলে খেয়ে নিই, এরকম মনে হচ্ছে কি না? আমারও সেরকম মনে হচ্ছিলো যে ভাজা হওয়ার সাথে সাথে মনে হয় একটা খেয়ে নিই, এরকম লাগছিলো। কিন্তু সবসময় তো বেগুন ভাজা খাওয়া যায় না, রুটি ভাত ছাড়া, এই আর কি। তারপরে নিয়ে নিলাম পটলগুলো, উল্টে পাল্টে ভেজে নিলাম। এ দেখো বেশি তেল দিয়েছি বলে তাই পটলগুলো আর বেগুনগুলোর কালারটা খুব সুন্দর আছে, তাই না? আর যখনই তুমি পটল ভাজবে কিনা দেখবে পটল ভাজার পরে তেলটা কালো হয়ে যায়, ওইটা দিয়ে কোনো তরকারি রান্না করতে গেলে তরকারি কালারটাও কালচে হয়ে যায়। তাই জন্য আমি ওই তেলে আবার আলু ভাজা ভেজে নিলাম পোস্ত বাটা দিয়ে, সেটা তোমাদের দেখালাম না, খালি আলু ভাজা দিয়ে সেটা দেখালাম। আর এই দেখো নিয়ে নিয়েছি শাপলা, তার সাথে ফুলগুলো নিয়েছি, বেশ ভালো লাগে, ফুলগুলো দিয়ে তো বড়া খাই আমরা, নিয়ে নিয়েছি। আর আজকে একটা জিনিস বানাচ্ছি, প্রত্যেকেই তো ভেলার বড়া বানাও শলা কাঠি দিয়ে, তা আজকে আমার কাছে শলা কাঠি ছিল না, তাই জন্য দেখো আমি শাপলা দিয়েই মানে শলা কাঠির কাজ করে দিয়েছি। কে কে ভেলার বড়া খাও তারা অবশ্যই জানবে যে ভেলার বড়া করাটা। তা দেখো এরকম করে মানে যেগুলো সরু সরু ছিল সেগুলো একভাবে এক সাইজ করে কেটে নিলাম, বেশ 3-4টে একসাথে। আর যেটার মধ্যে এটা ভরবো সেইটা একটু মোটা দেখে নিলাম, আর একটু বড় দেখেও নিলাম, দেখতে পাচ্ছ? এই দেখো একে একে সবগুলো একে কেটে নেব, কেটে নিয়ে তারপরে একে একে সবকটা বানিয়ে নেব। তা দেখো এগুলো প্লেটের উপর রাখা যায় ছোটোগুলো, আর এটা বড়োটা দেখো মধ্যেখানটায় মানে চিড়ে দেবো যেটা করে সেটা, আর দুদিকটা জয়েন্ট থাকবে। তো একে একে ওই যে অংশটাকে চিড়ে দিয়েছি সেই অংশটা ফাঁকা করে একে একে এইগুলো ভরে দেবো, দেখতে পাচ্ছ? এ দেখো। তা এটা নিয়ে একটা গল্প আছে, মাকে দেখিনি কখনো যে ভেলার বড়া বানাতে। মা বলে এটা কি খায় বলতো, কি স্বাদ পায়, সে তো বেসনের স্বাদই পায়, এরকম একটা মা বলছিল। জানো এটা তো সত্যি কথাই, মানে এই জিনিসটা কিন্তু স্বাদ তখন থাকে না, তখন কিন্তু সেই যে ময়দা দিয়ে করে ময়দার স্বাদটা থাকে, আর বেসন দিয়ে করলে বেসনের স্বাদটা থাকে। তা দেখো সবগুলো বানিয়ে নিয়েছে, অনেকগুলো যে কটা আমার দরকার হবে সে কটা বানিয়ে নিয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগে না বলো? প্লেটটা বেশ সেরে সেরে আছে, তার জন্য ব্যাটার বানিয়ে নিলাম। এই দেখো বাটিতে জল দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো লবণ, হলুদ, একটু সুজি দেবো, ময়দা দেবো, আর দেবো 1 চিমটি খাবার সোডা, সব কিছু দিয়ে, আর কালো জিরেটা দেবো। সব কিছু দিয়ে আমি এবার একটা ভালো মতন একটা ব্যাটার বানিয়ে নেব। আর এটাকে তো যত মাখবে ততটাই ভালো হয়, তার জন্য ততটাই মেখে নিলাম। আর ব্যাটারটা খুব একটা হালকা করিনি, কেননা হালকা করলে ওর গা থেকে বেরিয়ে যাবে, আর যদি বেশি কালো করে দিলে হবে না, তাই মিডিয়ামটা করলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, যেহেতু রান্না করতে বসছি তো তার জন্য। আর অন্য সময় লুচি টুচি ভাজা করলে সাদা তেলে ব্যবহার করি, কিন্তু রান্নার সময় আমি সর্ষের তেলটাই ব্যবহার করি। আর সর্ষের তেলে মোটা কিন্তু খেতে ভালো লাগে, তাই না বলো? দেখো একে একে ডুবিয়ে দিয়ে দিলাম মানে সব কটা ভেলার বড়া। আর ভেলার বড়া কে কে খাও না সেটাও কমেন্ট করে কিন্তু বলো, ঠিক আছে? এই নিয়ে একটা গল্প বলি। মাকে তো কোনোদিন করতে দেখিনি, বিয়ে হয়ে যখন এসেছি, শাশুড়ি তো আষাঢ় মাসে বিয়ে হয়েছে, শ্রাবণ মাসে লাস্টে চলে গেছে, কিছুই করতে জানতাম না, মানে নিজের ভাতটা বেরেও খেতে জানতাম না, এরকম একটা ছিলাম। যাই হোক, তখন বাজার থেকে একদিন একটা পাশের দাদাকে দিয়ে বলেছে যে শাপলা পাঠিয়ে ভেলার বড়া বানাতে। এই বাবা, ভেলার বড়া বা সেটা আবার কী জিনিস, এটা কোনোদিন শুনিও নি আর দেখিও নি। দিয়ে তখন বললাম আবার কী কথা, আমি তো প্রথম শুনছি। তখন ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার ভাই যে বলেছে ভেলার বড়া বানাতে, সেটা আবার কী, আমি তো জানি না। তখন সে সম্পর্কে আমার ভাসুর হয়, আমাকে বউ বলে রাখতো।
তখন আমাকে বললো, বউ এরকম 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 করে বানাও, ঠিক আছে। তখন বেশি চাল গুঁড়ো দিয়ে বানাতাম, এখন চাল গুঁড়োটা দিই খুব কম, কিন্তু বেসনটাও আমাদের বাড়িতে খুব কম খাওয়ার পর বেসনটাকে খেতে পছন্দ করে না, তাই আমি এরকম ময়দা সুজি সব রকম দিয়ে করি। আর এখানে লঙ্কাটা দিই, লঙ্কা দিলেও বেশি ভালো লাগে জানো তো, লঙ্কা বাটা দিই, লঙ্কা বাটা দেওয়া হয়নি। তা দেখো একে একে সবগুলো হয়ে গেছে, ভেজে ভেজে উল্টাচ্ছে। আর কি জানো কতটা খাস্তা খাস্তা যায়, যে খাবার সোডা দিয়েছি, একটুখানি সুজি দিয়েছি, ময়দা দিয়েছি না, তার জন্য, বুঝতে পারছো। তা এরকম বানিয়েছিলাম, তা দেখো হয়ে গেছে। নাভিনও বানিয়েছে, ওর বাবা বাড়ি এসে বলছে না খুব সুন্দর হয়েছে। ওর বাবাও বলছে আমিও তোমাকে চমকে দেওয়ার জন্য এই কথাটা বলেছি। এরকম জানো তো অনেক গল্প আছে, যেটা ভিডিওর সঙ্গে তোমাদের বলবো। তা দেখো হয়ে গেছে। তারপর দিন এলে শুকনো লঙ্কা কেমন আছে তোমরা অবশ্যই বলো, ভালোবেসে পাশে থেকো। তারপরে চলে গেলাম আরও কিছু রান্না করতে। ভাজাভাজি তো রান্না হয়েই গেছে, ভাজাভাজি দিয়ে তো ভাত খেলে খাওয়া যাবে না, তার সাথে ঝোল ঝাল ডাল কিছু একটা লাগবে। তার জন্য পটলের তরকারি করবো বলে নিরামিষ করবো এটা, তার জন্য নিয়ে নিলাম দেখো আলুটাকে একটু ভেজে নেবো। যে কোনো তরকারি রান্না করতে গেলে আলুটাকে আমি একটু তেলের পর আগে সাঁতলে নিই জানো তো, আমার ভালো লাগে তার জন্য নিয়ে দিলে নুন আর হলুদ দিয়ে বেশ সাঁতলে নেবো ভালো করে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে তার জন্য। আর একটা তরকারি করতে গেলে মিনিমাম অনেকটা টাইমের দরকার, তাই আমি যখন বসাই তখন দেখাই, আবার নাড়াচাড়া করতে করতেও দেখাই, কিন্তু যখন অনেকক্ষণ কষাতে থাকি তখন আর তোমাদের দেখাই না, কারণ একই জিনিস তোমাদের কতক্ষণ দেখাবো বলো তো, তার জন্য তোমরাও বড় হয়ে যাবে ওই জন্য। তা দেখো আলুটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পটলটা দিয়েও আমি ভালো করে ভেজে নেবো। আর পটলটা দেখো আমি খুব ভালো করে ছুলে নিয়েছি, মানে খোসা রাখিনি তার জন্য। আর যদি একটু তেলের পরে ভাজতাম তাহলে খোসা রাখতাম, বুঝতে পারছো। এই দেখো আর এদিকে ভাজা হতে তো আমি মশলাটা তো রেডি করে নিলাম। মশলার মধ্যে ছিল আদা, শুকনো লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো এইসব, আর একটু জল, সব কিছু দিয়ে এবার মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো তরকারি কষাতে গেলে কিন্তু দেখবা প্রথমে যখন দিই তখন জলই থাকে, আর যখন কষানো হয়ে যায় তখন কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে কষাতে একটা কালচে ভাব চলে আসে, সেটা ঝোল ফুটে গেলে আবার খুব সুন্দর কালারে পরিণত হয়ে যায়, তাই না। তার জন্য দেখো এটা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ তখন জল ছিল, এখন কিন্তু জলটা টেনে গেছে, এবার লেগেও যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে, মানে যত কষাবে তত তো তরকারির টেস্ট বেশি ভালো হবে না, এই জন্য এই মুহূর্তে দিয়ে দেবো জল, যখন হয়ে গেছে লেগে যাচ্ছে তার জন্য, বুঝতে পারছো। দেখো ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আর যেগুলো তরকারি হয়ে গেলে আমি এরকম করে নাড়ি, তরকারিটা না খুব সুন্দর গাঢ় হয়ে যায়, আর দেখো আলুটাও খুব সুন্দর মিশে যায় এরকম করে, তার জন্য। আর তখন দেখো কালারটা কেমন ছিল, আর এখন দেখো কত সুন্দর কালার লাগছে, তাই না। আর একটু শুকনো লঙ্কা দিলে কালার যেন খুব সুন্দরই হয়, ঠিক না। এ দেখো নামিয়ে নিয়েছি, কতটা ইয়ামি লাগছে। আর যেহেতু ঝোল ঝালে একটা বলে একটু ঝোলটা বেশি নিয়েছি, বুঝতে পারছো। সারাদিন পর কাজ করে একটু বেরিয়ে পড়লাম, আমি ফোনের ওপরে গ্লাভসটা ফেটে গেছে, আর একটা কভারও কিনতে হবে, তার জন্য বেরিয়ে পড়লাম আমি দুজনে মিলে। আর যখন বেরিয়েছি তখন একটু মার্কেট থেকে ঘুরে এলাম, কিছু কেনাকাটা করি আর না করি একটু ঘুরে তো যাই, তার জন্য একটুখানি বেরিয়েছি, যখন ঘুরে গেলাম। এ দেখো চলে এলাম ঘুরতে, তা কিছুই পছন্দ হলো না, বেরোনোটাই হলো। তার মধ্যে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে তারপরে গিয়ে ওদিকটা আবার একটা দোকানে গিয়ে এরকম দেখে কিছুই পছন্দ না হলে মোমো কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে, ভালো পাশে থেকে সুস্থ থেকে ভালো থেকে দেখাবো নতুন করে ভিডিওর সঙ্গে। টাটা।